আমি আমার নির্বাচনী এলাকার ভৈরব কুলিয়ারচর কিশোরগঞ্জ ছয়ের সকল স্তরের জনগণ, নারী পুরুষ, সনাতন ধর্মাবলম্বী, প্রবাসী ভাইয়েরা সহ ভোটার বিন্দু সবাইকে অভিনন্দন জানাই, যাদের অকৃত্রিম ভালোবাসার সমর্থনে আজকে আমি এই পার্লামেন্টে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, আজকে আমি একজন নবীন সদস্য হিসেবে কথা বলছি। এই পার্লামেন্টে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি। আজকে মাঝে মাঝে বিরোধী দলের পক্ষ থেকে অনেকগুলো কথা যখন শুনি, মনে হয় জাতীয়তাবাদী দল যেন নতুন করে জন্ম হয়েছে। মনে হয় আমাদের কোনো ইতিহাস, ঐতিহ্য, কোনো অবদান আমাদের মাঝে নেই। আমি তাদেরকে আজকে কয়েকটি বিষয় আমি অবগত করে দিতে চাই। যে মহিষী নারীর কথা আমি একটু আগে বলে গেলাম, তার পূর্বে আরেকজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে নিজের সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে দেশের সফল রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওই আমলকে বলা হয় বাংলাদেশের সরকারি যে সমস্ত সরকার দেশ শাসন করেছেন সেই যুগকে বলা হয় স্বর্ণযুগ। পরবর্তী সময়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে শুরু করে পরবর্তীতে দলের দায়িত্ব নিয়েছেন। উনি নিজের জীবন বিপন্ন করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত হাসপাতালের বেডের মধ্যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। শুধু একটা উদাহরণ আমি বলতে চাই। এক সময় আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কোর্টে নেওয়া হতো না, দুটি সন্তানকে, একজনকে স্ট্রেচারে করে, একজনকে হুইল চেয়ারে করে এই কোর্টে নেওয়া হতো। ওনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য চেষ্টা করা হতো, যাতে ওই সময় যারা ছিল অনেকেই বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, অনেকভাবে বেগম খালেদা জিয়াকে মেন্টালি একটু ডিপ্রেস করার জন্য চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়া এক কথাই ছিলেন, আমি এদেশের জনগণের পক্ষে। আমার দুটি সন্তানের যদি কিছু হয়ে যায়, তবে লক্ষ কোটি সন্তানকে ছেড়ে আমি বাংলাদেশ থেকে কোথাও যাব না। বিদেশে আমার বন্ধু আছে প্রভু রে, এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বেগম খালেদা জিয়া বলেছিলেন। আজকে সেই নেত্রী কর্মী আমরা। আজকে আমাদেরকে বলেন, যদি বিএনপি ক্ষমতার জন্য লালায়িত হতো, তাহলে বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন, রাতের পর রাত এই অন্ধকার প্রকোষ্ঠে নাজিমুদ্দিনের ওই পরিত্যক্ত কারাগারে তাকে জীবনযাপন করতে হতো না। যদি খালেদা জিয়া উনি ক্ষমতার চিন্তা করতেন, আজকে তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার সাথে বিনা চিকিৎসা মৃত্যুবরণ করতে হতো না। আজকে যদি উনি ক্ষমতার চিন্তা করতেন, তার এক প্রমাণ আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে মেরুদণ্ডের হাড় ভাঙতে হয় না। 17 বছর একটি টেবিল, একটি চেয়ার, একটি কম্পিউটারে বসে দেশকে নিয়ে স্বপ্ন বিনির্মাণ করেছেন আর আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই পরবাসীর জীবন ভোগ করতে হতো না। আজকে যদি আমরা ক্ষমতার